আমার মনে হচ্ছে বুড়োটা মনে হয় এখানে ঢুকে গেছে। হ্যালো হ্যালো দোস্ত, আজকে আমরা খেলতে যাচ্ছি ফেয়ার্স টু ফ্যাথম। এই গেমটা তোমরা অনেক দিন থেকেই কমেন্ট করে করে ভরিয়ে ফেলছো যে সরকারি গেমার ফেয়ার্স টু ফ্যাথম খেলো। তুমি তো নুব মানবো তোমাকে যদি না কমপ্লিট করতে পারো, আনসাবস্ক্রাইব করে দেবো। ফেয়ার্স টু ফ্যাথম খেলে দেখাও। সবাই খেলেছে, এই গেমটা এত ফেমাস, সবাই খেলেছে, শুধুমাত্র আমি একমাত্র নুব যে এই গেম এখনো পর্যন্ত ট্রাই করিনি। কিন্তু আজকে আমরা খেলতে যাচ্ছি ফেয়ার্স টু ফ্যাথম। প্রথম থেকে খেলবো এই গেমটা। আর আমার দেখো ভাই, আজকে আমি নাপিতগিরি করতে গেছিলাম। এখানে দেখো আমার হেয়ার স্টাইলটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলো। দেখো ভাই, আরেকটু হলে টাকলা হয়ে যেতাম আমি ভাই, টাকলা হয়ে ন্যাড়া হয়ে বসে বসে বলতে হতো হ্যালো বন্ধুরা কেমন আছো। যাই হোক, আমরা আজকে খেলবো ফেয়ার্স টু ফ্যাথম এপিসোড প্রথম থেকে শুরু করব, কারণ এর আগে আমি কোনোদিনও ফেয়ার্স টু ফ্যাথম খেলিনি। হোম অ্যালোন এটা হচ্ছে এই গেমের প্রথম এপিসোড। যেহেতু আমি কোনোদিনও এই গেমটা খেলিনি, এর আগে কোনো এপিসোড, তো প্রথম থেকে খেলবো হোম অ্যালোন। এটা হচ্ছে এটার প্রথম এপিসোড। লেটস গো ভাই, আজকে আমিও খেলতে যাচ্ছি ফেয়ার্স টু ফ্যাথম। আর যারা যারা এই গেমটা অলরেডি খেলে রেখেছো বা জানো গেমটা কী করে খেলতে হয়, তারা কিন্তু অবশ্যই তাও লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? স্কিপ করবে না, আর লাইকও করে দেবে। তাহলে কিন্তু ভিউ আমাদের কমবে না। আমি চাই না আমাদের চ্যানেলে ভিউ কমে যাক, অনেক দুঃখ লাগবে তাহলে। চলো ভাই, এখানে আমাদের ঘরের মধ্যে ঘন্টা বাজছে কিসের ভাই? এখানে একটা অ্যালার্ম ক্লক আছে, অফ করে দিয়েছি। আর এখন বাজে রাতের 8টা। ওকে, রাতের 8টার সময় উঠেছি। আর যারা যারা অলরেডি স্টোরি জানো না যে স্টোরিটা কী গেমের, তাদেরকে আমি বলে দিচ্ছি। আমি না আমাদের বাড়িতে একা একা আছি ভাই। রাতের 8টা বাজে, দেখো আমার বাড়িতে কেউ নেই। আর রাতে বাড়িতে কেউ আসবেও না। আমার যে মা বাবা আছে তারা কাজের সূত্রে বাইরে চলে গেছে। এখন আমাকে মিথ্যা কথা বলে বাইরে চলে গেছে ঘোরার জন্য, নাকি সত্যি সত্যি কাজে গেছে আমি জানি না। এরা কেমন মা বাবা? আমি একটা বাচ্চা শিশু ছেলে রাত করে বাড়ি রেখে চলে গেছে ভাই একা একা। যাই হোক, দেখো আর এখানে কেবল সানসেট হচ্ছে বাইরে। কোন দেশ এটা ভাই? এখানে কেবল সন্ধ্যা হচ্ছে। আর আমাদের এখানে রাতের 8টা বাজলে ভাই ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, কিচ্ছু দেখা যাবে না। যাই হোক ভাই, যে দেশি হোক আমার কোনো যায় আসে না। এখানে আমাকে হোমওয়ার্কও করতে হবে, কারণ আমার হোমওয়ার্ক আছে। কিন্তু হোমওয়ার্ক করার জন্য না, আমার একটু খিদে পেয়েছে, আমাকে আগে খেয়ে আসতে হবে। খেয়ে এসে আমি হোমওয়ার্ক করব, ঠিক আছে? তারপরে ঘুমিয়ে পড়বো। অনেক কাজ আছে আমার, ঠিক আছে? আমি বাড়ি একা আছি বলে শয়তানি করব, বন্ধুদেরকে ডেকে গেম খেলবো, বান্ধবীকে ডাকবো, এরকম কিন্তু না ভাই, ঠিক আছে? আমি কিন্তু পড়াশোনা করবো একা একা বাড়িতে বসে বসে। চলো ভাই, এখান থেকে বাইরে যাওয়া যাক। ওকে ভাই, ঘরটাই কীরকম বিদঘুটে টাইপের, আমার তো একটু ডাউট। ওকে, মা SMS করেছে। আর এখানে দেখো উইন্ডোগুলোও কীরকম, যে অটোমেটিক ওপেন অফ হয়ে যাচ্ছে। আর মা আমাকে SMS করেছে হ্যালো। ওকে, এই দেখো আমি বলেছিলাম ভাই আমার বয়স মাত্র 14 বছরের একটা ছেলে আমি। আমাকে একা রেখে মা বাবা চলে গেছে। কেমন মা বাবা রে তুই, একা রেখে চলে গেছে। ওকে, তোমার খিদে পেয়েছে। আর মা বলছে কি ফ্রিজের মধ্যে কি জানি বলে ওটাকে, লাজানিয়া রাখা আছে। এই দেখো ফ্রিজের মধ্যে লাজানিয়া রাখা আছে, লাজানিয়া না কি নাম বলে ওটাকে, বিদেশি খাবার। ওই খাবারটা রেখে গেছে। তোমাকে ফ্রিজে গিয়ে লাজানিয়া খেতে হবে, তারপর আমাকে পড়তে বসতে হবে। অনেক কাজ আছে আমার, ঠিক আছে? একদমই আড্ডা দেওয়া চলবে না। আমি আজকে ভদ্র একটা ছেলে, ভয় টয় পাবো না, সুন্দর করে পড়াশোনা করবো, তারপরে ঘুমিয়ে যাবো, ঠিক আছে? দেখো ফ্রিজের মধ্যে এটা হচ্ছে লাজানিয়া। ফ্রিজটা অফ করে দেই। লেটস গো, ফ্রিজ অফ করে দিয়েছি। আর এটা আমি থ্রো করতে পারবো। আরে ফেলিস না ভাই, একটাই খাওয়ার, না খেয়ে মরে যাবো আমি। ওকে, এই খাবারটা একটু গরমও করতে হবে, ঠান্ডা হয়ে গেছে। এটা ওভেন নাকি মাইক্রোওয়েভ? ওকে, এখানে খাবারটা আমি গরম হতে তো দিয়ে দিলাম। আর এটা দেখো সিরিয়াল। ও ভাই দেখো সিরিয়াল। আমাদের সুপার মার্কেট সিমুলেটারে এই গেমটা ছিল, মানে এই চকলেটটা ছিল, চকোপিক নাকি। যাই হোক ভাই, চলো আমাদের খাবার তো গরম হচ্ছে। আর শুনেছি এই গ্রামের মধ্যে নাকি ভূতও আছে ভাই। ওকে, গরম হয়ে গেছে খাওয়া দাওয়া, খাবারটা নিয়ে নেই। এখন চলো আমি খেয়ে দিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আমি একদম অনেক গুড বয়, অনেক ভদ্র, অনেক পড়বো। আর এত অন্ধকার বাড়িতে একা একা রেখে গেছে ভাই। এরকম মা বাবা আমার থাকলে আমি ভাই কান্না করে দিতাম। এই দেখো এখন আমি টিভি দেখতে দেখতে খাবো, ঠিক আছে? টিভি দেখতে দেখতে লাজানিয়া খাবো, টিভি দেখতে দেখতে লাজানিয়া খাও। ওকে, লেটস গো। ও কি শান্তি ভাই, আমি তো ডোরেমন দেখতাম। এ কি ভূতের সিনেমা দেখছে ভাই? হ্যাঁ, ভয় লাগে না তোর ভাই রাতে একা একা করে ভূতের বই দেখছে? কত ক্রিপি টাইপের, রাত করে একা একা বাড়ি আছে, তার উপর ভয় করছে না। শ্মশান, কবর টবর, কি উল্টাপাল্টা জিনিস দেখছে টিভির মধ্যে। এই খা, তাড়াতাড়ি খায় যায়, পড়তে বস যা। বিদঘুটে আইডিয়া আসে মাথার মধ্যে খালি। ওকে, এটাও খা, এটাও খা। আজকে আমি অনেক ভদ্র ছেলে হয়ে যাব। টিভিটা অফ করে দাও।
চলো ভাই টিভিটা অফ করে দেই আর প্লেটটা বাইরে ফেলে দিই, প্লেটটার কোনো দরকার নেই। আমার ফ্রেন্ড SMS করেছে, যাই হোক চলো আমি বাড়ি গিয়ে এখন উপরে গিয়ে পড়াশোনা করে ঘুমাবো, ঠিক আছে? কোনো ফ্রেন্ড হবে না, কোনো পার্টি শার্টি হবে না, এখন আমি ঘুমাবো। আর এইদিকে কিসের ঘর ভাই? ওকে, এদিকে আমার মা বাবার ঘর। আচ্ছা এটা আরো অন্ধকার ভাই, এখানে যাই লাভ নেই ভাই, দেখা হলো বিছানার তলে গিয়ে ভূত লুকিয়ে আছে। অফ কর চলো, আমি ভয় পাই না, ঠিক আছে? এটা কিন্তু হরর গেম, আমার মনেই হচ্ছে না ভাই এটা হরর গেম। এত এত মজা লাগছে আমার গেমটা খেলতে। ওকে চলো এখন আমি পড়তে বসবো, ঠিক আছে? আমি এখন অনেক গুড বয় একটা, এখন আমি একটু পড়তে বসি। লেটস গো ভাই, পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। 12টা 38 বাজে ভাই, এতক্ষণ ধরে কে পড়াশোনা করে? যাই হোক, আর বাইরে দেখো এবার পূর্ণিমার চাঁদ উঠেছে ভাই, এবার একটু রোমাঞ্চকর লাগছে। দেখো বাইরে চাঁদ উঠেছে, পাড়া প্রতিবেশী সবাই ঘুমিয়ে গেছে লাইট অফ করে, শুধুমাত্র আমি একা একা বাড়িতে আছি ভাই। আমি একা একা রাতের 12টার সময় কেন বাড়িতে আছি? ঘর লক কর। ওকে গুড নাইট, মম SMS করেছে, দেখি কি বলছে। ওকে আচ্ছা, আমাকে বলছে বেশি রাত না জাগতে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে। ওকে তো গুড নাইট, পড়াশোনা কমপ্লিট, হোমওয়ার্ক কমপ্লিট, ঘুমিয়ে যাই। লেটস গো, সকালবেলা উঠে যা করার করবো ভাই। গেমটা তো মজার আছে, কিন্তু এখনো পর্যন্ত ভূত দেখতে পাইনি। রাতের 1:16। আচ্ছা আমার জল তেষ্টা পেয়েছে, আচ্ছা জল তেষ্টা পেয়ে গেছে। চলো আমাকে না ওয়াটার নিতে হবে নিচ থেকে, ফ্রিজ থেকে। চলো ভাই এখান থেকে আমাকে ফ্রিজ থেকে জল বের করতে হবে, জলটা বের করে আমি উপরে নিয়ে চলে যাবো ভাই। চলো জলের বোতল তো আমি নিয়ে নিয়েছি, এবার আমরা জলটা উপরে নিয়ে চলে যাবো ভাই। লেটস গো, জল খা বেশি করে। ওকে, আশা করি এই গেমটা তোমরা অনেক সাপোর্ট করবে। এটা কিন্তু ফেয়ার টু ফেয়ার তোমার চ্যাপ্টার 1 হোম অ্যালোন। তোমরা যদি এই গেমটার মধ্যে 20,000 লাইক করে দাও তাহলে এটার পার্ট 2 বানাবো, সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। পার্ট 2তে কী করবে, আগে পার্ট 1-ই শেষ করি। নুবের বাদ কী বলছি আমি। চলো জল, আমার ঘরে জল নিয়ে চলে এসেছি, ঠিক আছে? এবার ফটাফট এখান থেকে জল খাই, জলটাকে খেয়ে পেট ভরিয়ে নেই। ওকে, মম আমাকে SMS করেছে দেখো। ওকে, পাশের বাড়ি যে আন্টিটা লাইট অন করেছিল না, সে ফটো তুলে পাঠিয়েছে। আমাদের দরজার বাইরে কেউ একটা এসে দাঁড়িয়ে আছে ভাই। এটা কে ভাই? রাতের 1টার সময় কে আসবে আমাদের দরজার বাইরে? চলো বাইরের দিকে যাই ভাই, কি হচ্ছে, কোন লোক এসছে। চলো আমি জলের বোতলটা এখানে রেখে যাই, পরে জল তেষ্টা পেলে খেয়ে নেব। ওকে নিচে যাই, দেখি নিচে আবার কে আসলো। কেউ তো একটা এসছে দরজার বাইরে ভাই, রাতের 1টার সময় আমি একা একা বাড়ি আছি। ওকে, মা আবার SMS করেছে ভাই, দাঁড়াও দরজার বাইরে কে এসছে সেটা দেখি। ও একটা আঙ্কেল এসছে। হ্যালো আঙ্কেল, এতো টাক পড়া দাদু মনে হচ্ছে ভাই, আমার তো ভূত মনে হচ্ছে না। তোমাদের কি ভূত মনে হচ্ছে এটাকে? আমি জানি না ভাই, দরজা খোলার চেষ্টা করছে কিন্তু দরজা তো খুলতে পারবে না, কারণ আমি ভেতর থেকে লক করে দিয়েছি। ওকে হ্যালো আঙ্কেল, দরজাটা খুলি চলো। করে ভাই এত অন্ধকার, আমি দরজাও ওকে দরজা খুলে দিয়েছি ভাই। ওই দেখো, ওই যে দেখতে পাচ্ছ আন্টির ঘরে যে লাইট জ্বলছে একটা জানলা থেকে, ওখান থেকে ছবি তুলে পাঠিয়েছে। ওকে, আর মা তো আমাকে কিছু একটা SMS করলো। ওকে পলা, আচ্ছা পলা আন্টি সেন্ড করেছে মাকে ওই ছবিটা জানলা দিয়ে। আচ্ছা মানে ওই লোকটা যা ইচ্ছা তাই করুক, আমাকে না দরজা খুলতে না করেছে, আমাকে সব দরজা জানলা বন্ধ করে দিয়ে বসে থাকতে বলেছে। আর মা পুলিশকে ফোন করেছে, পুলিশ আসবে, আর আমি দরজা খুলেছি উস্তাদি করে। দরজা খুলেছি তো কী হয়েছে, আমি কি ভয় পাই? আন্টিটা কোথায় গেল, আঙ্কেলটা? আমাকে মা বলেছিল যে দরজা না খুলতে হবে, আমার পাছায় এত চুলকানি, আমাকে দরজা খুলে দেখতে হবে। আমি পাগল হয়েছি। আমি ভাই দরজাটা আটকাতে চাচ্ছিলাম কিন্তু দরজাটা আটকাচ্ছিল না, বাইরে থেকে ভূত চলে এসছে। আন্টি এটা কোনো কথা? চলো নেক্সট টাইম ট্রাই করবো ভাই। এবার আমি দরজা জানলা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে ঢুকে থাকবো, ঠিক আছে? এবার আমি দরজা খুলছি না ভাই, সব দিকে দরজা জানলা অফ করে দিয়ে খাটের তলায় গিয়ে লুকিয়ে থাকবো। পুলিশকে ফোন করেছে, পুলিশ আসবে, তারপরে যা হওয়ার হবে ভাই। চলো আর একবার খেলি। ওকে, তো এইবার আমার মা না আর একবার ছবি পাঠিয়েছে, ওই বাইরে থেকে ওই লোকটার ছবি পলা আন্টি মাকে পাঠিয়েছে, মা আমাকে পাঠিয়েছে। এইবার তার মানে ওই লোকটা আবার এসছে। চলো এই লোকটাকে আমি শিক্ষা দিচ্ছি ভাই, আমি এবার আর দরজা খুলছি না। এই দেখো পলা আন্টি আবারও না জানলা দিয়ে ছবি তুলে পাঠিয়েছে, ওই লোকটা আমাদের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ওকে কোনো ব্যাপার না, কী মনে করছো? ওই লোকটাকে আমি ধুতি খুলে বাড়ি পাঠিয়ে, ধুতি পরেনি, লুঙ্গি খুলে বাড়ি, লুঙ্গিও পরেনি মনে হয়, প্যান্ট পরেছে, প্যান্ট খুলে ন্যাংটা করে বাড়ি পাঠিয়ে দেবো। আঙ্কেল দাঁড়া, ওই মা আমাকে আবারও SMS করেছে। লোকটা না
লোকটা আবারও এখানে এসে দাঁড়িয়ে আছে, টাকলা লোক। একটা থাপ্পড় মারবো তোমাকে আমি, একবার ভয় দেখিয়েছে আমাকে ভাই, এবার আমি ভয় পাবো না। এবার আমাকে দেখো মা কি SMS করেছে। আচ্ছা, পলা আন্টি মাকে সেন্ড করেছে, আর এখানে না মা হচ্ছে পুলিশকে ফোন করেছে, আজকে রাতটা আমাকে লুকিয়ে থাকতে বলেছে। মানে পলা আন্টি, মানে কি বলছি আমি, পুলিশ আসা পর্যন্ত আমাকে লুকিয়ে থাকতে হবে, মা বাবা সকালে চলে আসবে, ততক্ষণে আমাকে না সব দরজা জানলা ভালো করে আটকে দিয়ে রাখতে হবে, যাতে লোকটা আমাদের ঘরে ঢুকতে না পারে, ঠিক আছে? এই লোক, তোমাকে ন্যাংটা করে বাড়ি পাঠিয়ে দেবো, কি মনে করছো আমাকে ভয় দেখিয়েছো একবার, তুমি হিরো হয়ে গেছো না? সকালে আমার ভয় পায় না, ঠিক আছে? চলো ভাই ঘুমাতে যাই, আমি আমার দরজাটা আটকে দিই শুধু। ওকে, তো আমাদের দরজাটা আটকে দিয়েছি, এবার আমি গিয়ে ঘুমিয়ে যাই ভাই, খাটের তলায় গিয়ে লুকিয়ে পড়ি। চলো খাটের তলায় গিয়ে লুকিয়ে পড়েছি, এবার পুলিশ আসা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। পুলিশ আসবে, লোকটাকে ঘাড় ধরে নিয়ে চলে যাবে ভাই। পলা আন্টি বাইরে থেকে পাহারা দিচ্ছে আমাকে, শুধুমাত্র বাইরে ভাই কিছু ভাঙার আওয়াজ পেলাম ভাই, মনে হচ্ছে কি ওই লোকটা না জানলা ভেঙে ফেলেছে ভেতরে ঢোকার জন্য। লোকটা না ভাই কলিং বেলও বাজাচ্ছে, লোকটা না সিরিয়াল কিলারও হতে পারে। তাহলে কি লোকটা জানলা ভেঙে ঢুকে গেছে? তাহলে কলিং বেল বাজাবে কেন? আমাকে বেরোনো উচিত এখান থেকে। চলো ভাই আমরা খাটের তল থেকে বেরোই, অত ভয় পেলে হবে না, ঠিক আছে? শখের গেম, আর আমি অত ভয় পাই না। ওকে, এখানে বেড থাক। ওকে, মা SMS করেছে। আচ্ছা, পলা আন্টি এসছে আমাদের ঘরের বাইরে থেকে। সরি হানি, এখন সরি বলছো? বাবা দুজনে মিলে ঘুরতে গেছে, এখন আমাকে সরি বলছে, একা একা রেখে গেছে, লজ্জা শরম নেই? তুমি কেমন বাবা মা তুমি, লজ্জা শরম নেই ভাই? এখন আমাকে বলছে সরি, আমি একটা বাচ্চা ছেলে। ওকে, তো পলা আন্টি এসছে ঘরের বাইরে, কলিং বেল বাজাচ্ছে, কিন্তু ভাই আমি দরজাটা খুলবো কিনা সেটাই ভয় লাগছে আমার, কারণ C2 ক্রাউচ। ওকে, আমি না ক্রাউচ করে যাই। ওই লোকটা অন্ধকারে আমি দেখতেও পাচ্ছি না, দেখা গেলো ছুরি নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে আছে, তাহলে মুশকিল না? ওই লোকটা ভাই বাবা মার ঘরে কি করছে? বাইরে তো পলা আন্টি কলিং বেল বাজাচ্ছে, কিন্তু এটা কি ওই লোকটা? হে লোক, আমার মনে হচ্ছে বুড়োটা মনে হয় এখানে ঢুকে গেছে। হ্যালো ভাই, সিরিয়াসলি? আচ্ছা, প্রথমে যে আমরা আওয়াজ পেলাম না জানলা ভাঙাস, তখনই জানলা ভেঙে লোকটা ঘরের মধ্যে ঢুকে গেছে অলরেডি। ঘরে ঢুকে আমাকে মারার জন্য দাঁড়িয়ে ছিল ভাই। কিরকম সিরিয়াল কিলার না কি এটা? মনে হচ্ছে সিরিয়াল কিলারই ভাই। চলো আর একবার খেলবো ভাই, গেমটা ক্র্যাশ হয়ে যায়, যতবারই কমপ্লিট হয় গেমটা বন্ধ হয়ে যায় ভাই। চলো আর একবার ট্রাই করি। এইবার আমি ভাই খাট থেকে আর বাইরে বেরোবো না ভাই, খাটের তলায় আমি গিয়ে ঢুকে থাকবো, ঘর থেকেই বেরোবো না আমি ভাই, যতক্ষণ পর্যন্ত পুলিশ না আসবে ভাই। আমি একটা নুব। চলো এবার ভালো করে খেলবো, ঠিক আছে? চলো ভাই এবার ভালো করে খেলতে হবে আমাকে, লেটস গো। দেখো ভাই আবারও জানলা ভেঙে ঢুকলো। এইবার ভাই আমি সামনে যাব না, এবার মা বাবার ঘরে ঢুকে থাকবে, ওখানেও যাব না, আমি খাটের তল থেকে বেরিয়ে যাবোই না ভাই। পলা আন্টি এসে কলিং বেল বাজাচ্ছে আবারও, মনে হয় পলা আন্টি এসে কলিং বেল বাজাচ্ছে, ঠিক আছে? এবার পলা আন্টি যতক্ষণ পুলিশ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আর ঘরও খুলতে যাব না, কোথাও যাব না ভাই। শুধুমাত্র আমি খাট থেকে বেরোই, বেরিয়ে দেখি যে কোথায় যাওয়া যায় ভাই। হ্যালো, ওই লোকটা মনে হয় এতক্ষণে ঢুকে গেছে ভাই। ওকে, মা আবারও SMS করেছে। মা বলছে সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা সকালবেলা চলে আসবো, ততক্ষণে তুমি ঘুপটি মেরে বসে থাকো, ওই সিরিয়াল কিলার তোমাকে যাতে না মারতে পারে ভাই। যাই হোক, চলো পুলিশ আসা পর্যন্ত না আমি এখানে লুকিয়ে থাকবো ভাই, আমি যাচ্ছি না ভাই। এই লোকটা ভাই চাকু নিয়ে দাঁড়িয়ে আছে, আমি জানি ওই ঘরের সামনে। এই দেখো চাকু নিয়ে দাঁড়িয়ে আছে, আমি জানি ভাই। আমি আর ওই ঘরের সামনেও যাব না, পলা আন্টি যতবারই কলিং বেল বাজাক আমি ঘর খুলতেও যাব না ভাই। আমার এখানে কি থাকা ঠিক হবে? আমাকে এখানে থাকতেও ভয় লাগছে। যাই হোক ভাই, আমি এখানে বসে থাকি চুপ করে, যতক্ষণ পর্যন্ত পুলিশ না আসবে ততক্ষণ পর্যন্ত ভাই এখান থেকে আমি নড়বো না ভাই। পুলিশ আসবে তারপর এখান থেকে যাবে। আচ্ছা পলা আন্টির বাচ্চা, চুপ কর তুই। এদিকে ভাই ইয়ে আসছে, ভূত আসছে একটা, ভূত না সিরিয়াল কিলার আমি জানি না। পলা আন্টি এসে আবার কলিং বেল বাজাচ্ছে, জানো না তুমি পলা আন্টি যে এখানে ভূতটা এসছে? পুলিশ আসে না কেন ভাই? পুলিশ এত লেজি কেন কাজের সময়? ও পুলিশ চলে আসছে ভাই, পুলিশ চলে এসছে ভাই, পুলিশ চলে এসছে। এই লোকটাকে কি এখন অ্যারেস্ট করবে? আমাকে কি লুকাতে হবে আবারও? ওকে, মনে হয় পুলিশ ওই লোকটাকে ধরে নিয়েছে। দেখো, যাই হোক ভাই সব ঠিক হয়ে গেছে মনে হচ্ছে। চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি গেটটা খুলে কি হচ্ছে। ওকে পলা আন্টি তোমাকে দেখতে পেয়ে আমি কত খুশি। রাতের 1টার সময় আমি হিসু করতে যেতেও ভয় পাচ্ছিলাম, জল খেয়ে হিসু পেয়ে গেছে। এদিকে পুলিশের গাড়িও চলে এসছে।
ওই ওই লোকটাকে মনে হয় অ্যারেস্ট করে নিয়েছে। হ্যালো পোলা আন্টি, এখন আমি তোমার গলা ধরে জড়িয়ে ঘুমিয়ে যাব, ঠিক আছে? আর ভয় পাবো না। আমি একটা 14 বছরের শিশু, আমার বাবা মা একা একা রেখে চলে গেছে, ঠিক আছে? এরকম ভাই কার বাবা মা এরকম একটা বাচ্চা ছেলেকে একা একা ঘরে রেখে চলে যায় ভাই? এটা কোনো কথা? ভূত আসতে পারে, সিরিয়াল কিলার আসতে পারে, চোর আসতে পারে, ডাকাত আসতে পারে, এরকম একা একা রেখে চলে গেছে ভাই বাবা মা। ঘোরার নাম করে না, ট্রিপের কাজের নাম করে ঘুরতে চলে গেছে মনে হচ্ছে। যাই হোক ভাই, তোমাদের যদি ভালো লাগে গেম প্লেটা, ভালো লাগলে 20,000 লাইক করে দিও এই সিরিজের এই প্রথম পার্টে। যদি 20,000 লাইক করে দাও তাহলে আমি এটার পার্ট 2 আনবো, মানে এপিসোড 2 খেলবো। এপিসোড 2 আমি জানি না কীরকম, কোনোদিন দেখিও নি গেম প্লে, খেলিও নি। যদি চাও লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন এসো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, শখের গেমার চ্যানেলে ফটাফট সাবস্ক্রাইব করে দাও। খুব তাড়াতাড়ি আমাদের 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে, তখন আমরা একটা ডায়মন্ডের প্লে বাটন পাবো। আর ডায়মন্ডের প্লে বাটন দিয়ে আমি কি যে করবো সেটা এখন বলা যাবে না, তখনই বলবো। অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, সবাই মিলে সাবস্ক্রাইব করো যারা যারা করোনি। বাই বাই সবাইকে। আমি এখন পোলা আন্টির গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে যাব, বাবা মা সকালে আসবে, তখন দেখা যাবে যা হওয়ার হবে। বাইরে ভাই ঝিঝি পোকা ডাকছে, ঠিক আছে? রাত হয়ে গেছে আমার এখানেও, কিন্তু রাতের 1টা বাজে। অনেক সাহস করে গেমটা খেলেছি, অবশ্যই লাইক করে দিও ভাই। নিচে বেল বাজছে তো এই দরজা থেকে লাইট কিভাবে আসলো? এটা তো আমার মা আর বাবার ঘর। এক কাজ করি, চুপচাপ আমি নিচে যাই, চুপচাপ নিচে যাই। ফাইনালি অনেকদিন ধরে তোমরা আমাকে বলছো হরর গেম খেলো, আজকে ফাইনালি আমি তোমার সরি কোনো ব্যাপার না, আরেকবার জ্বালাই নেবো আমরা। এই তো ফাইনালি আজকে আমি হরর গেম খেলতে যাচ্ছি, যেটা অনেক ভয়, আরেকবার ধরাইনি, আরেকবার লাস্ট, যেটা অনেক ভয়ানক হতে চলেছে। গেম শুরু হওয়ার আগে আমি তোমাদেরকে বলে দিই যে এই গেমটার নাম হলো ফিয়ার্স টু ফ্যাটম। এই গেমের মধ্যে আমি এখন একটা একা ঘরের মধ্যে বন্দি আছি। এখন কিভাবে বন্দি আছি, কি হয়েছে আমার সাথে, তার জন্য আজকের গেম প্লেটা ফুল দেখতো। চলো আজকের গেম প্লে শুরু করা যাক। ওহো হো 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 ভাই, কি মিউজিক এই গেমটার, এত ভয়ানক মিউজিক। ওকে তো গাইস, আমি তোমাদেরকে বলে দিই এই গেমটার নাম হলো ফিয়ার্স টু ফ্যাটম। মানে এই ঘরটার মধ্যে আমি এখন একা বন্দি আছি আর আমাকে সারা রাত কাটাতে হবে। আর এই গেমটার অনেক এপিসোড আছে, এটা হলো এপিসোড 1। তোমাদেরকে যদি আজকের গেম প্লে ভালো লাগে তো কমেন্টে বইলো, তাহলে আমি এটার আরো এপিসোড আনবো। আর সাবস্ক্রাইব তো করতে হবে। ওকে তো আমাদের গেম স্টার্ট হয়ে গেছে, আর এখন আমি একটা ঘরের মধ্যে আছি। আর এত প্যাঁ 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 কি আওয়াজ হচ্ছে ভাই? কি আওয়াজটা কি হচ্ছে এটা? তবে এখানে একটা অ্যালার্ম বন্ধ কর। I woke up at around 8 after a nap that evening. ওকে তো আমি বিকালবেলা ঘুমাইছিলাম আর এখন রাত 8টা বাজে, এখন আমি ঘুম থেকে উঠলাম। ওকে তো উঠো। ওকে তো এটা হলো আমাদের ঘর, আর এখন আমি ঘুম থেকে উঠলাম। আর এই ঘরটা এরকম কেন ভাই? মানে সবগুলা ভূতের গেমে ঘরগুলা তো এরকমই ভয়ানক হইতে লাগবে না? এখানে কিছুর পেন্টিং আছে যেগুলো আমার দরকার নাই জানার কিসের পেন্টিং। বাকি আর কি আছে এই ঘরের মধ্যে সেটা আমাকে জানার ইচ্ছা। ওকে বাইরে তো একটা গাড়ি যাচ্ছে, তো রাত 8টা বাজে গাড়ি তো চলবে ভাই। আর কি আছে এই ঘরের মধ্যে? প্লেট এগুলা আছে ভাই, এত কিছু আমার এগুলো দরকার নেই জানার। আমাকে এখন মেন করতে কি হবে সেটাই বলো। অবভিয়াসলি দরজা আছে, দরজা খুলো। ও আস্তে ভাই আস্তে, আরামসে রিল্যাক্স। ওকে ও মেসেজ আসছে, মেসেজ মম, মানে আমার মায়ের মেসেজ আসছে। কি মেসেজ আসছে দেখি। ওকে তো আমার মা মেসেজ করছে, তোমার বাবা আর আমি রোববার বিকেল বেলা আসবো বাড়ি। কে তো গেমের মধ্যে আমার মা আর বাবা কোথাও গিয়েছে, তারা বলছে যে আমি বিকাল বেলা আসবো রোববারে। আর আমি বলছি why are you being so paranoid mom, I am 14। মানে আমি আমার মাকে বলছি মানে আমার মাকে বলছি যে আমি 14 বছরের হয়ে গেছি, তো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তো আমার মা বলছে যে কোনো কিছু অর্ডার করার দরকার নেই, চেক দ্য ফ্রিজ, মানে ফ্রিজের মধ্যে খাওয়ার টাওয়ার আছে। ওকে আর কে মেসেজ করছে? মেসন অলিভার। ওকে মেসন অলিভার নামে কেউ আছে যাকে আমি মেসেজ করছি। মাই প্যারেন্টস আর আউট অফ দ্য নাইট, ওয়ান্না কাম ওভার, উই ক্যান প্লে মারিও কার্ট 2। ও মানে ওর মা আর বাবা বাইরে গেছে আর এ বলতেছে যে আমার বাড়ি চলে আমরা গেম খেলবো। ওকে ঠিক আছে, কেউ তো আসতেছে গেম খেলার জন্য। ও ভাই এগুলা জানলা, ওহো জানলার ভিতরে বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে। আরে ভাই এত অন্ধকার, রাত্রে 8টার সময় এত অন্ধকার হয় নাকি ভাই? রাত্রে 8টার সময় তো এত অন্ধকার থাকে না। কি হচ্ছে ঘরের মধ্যে, হচ্ছেটা কি ভাই? দেখো ওরে বাপ রে বাপ, এটা সিঁড়িটা কি ভাই, এত অন্ধকার নিচে। ওখানে একটা পাশে একটা ঘর আছে, পাশের ঘরটা কিছু নাই ঘরের মধ্যে, ভিতরে কি আছে? ও এটা হলো আমার মা আর বাবার ঘর। ভাই যাবো না ভাই এখানে, আমি এখন দরজা বন্ধ কর, ব্যাস দরকার নাই ভাই। ওকে তো এখন আমাকে কি করতে হবে? ও আমাকে বলছে ফ্রিজে যেতে, না ফ্রিজে চলো, নিচে চলো। আরে ভাই এত অন্ধকার কেন ভাই ঘরের মধ্যে, এত অন্ধকার কেন? আরে এই জানলা গেলে এত আওয়াজ কেন করতেছে? বাইরে ভাই বাইরে তো কেউ কিছু নাই, পাশে একটা ঘর আছে, তো অন্ধকার ভাই। সিরিয়াসলি এত অন্ধকার? মানে ঠিক আছে আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করতেছিস তোরা, কিন্তু পারবি না ভাই, পারবি না। আমি
প্রো হয়ে গেছি, হরর গেমের প্রো হয়ে গেছি। এবার কি এখানে একটা ফ্রিজ আছে, ফ্রিজটা খোল। ওকে, ওরে ভাই, ওকে ফ্রিজের মধ্যে আমাকে কিছু খাবার নিতে লাগবে। খাবার নিবো, কি খাবার নিবো? ওকে এখানে একটা খাবার আছে, ওকে একটা খাবার নিয়ে নিলাম। কিন্তু এখন ফুড ওয়াজ কোল্ড বলছে, তার মানে এই খাবারটাকে আমাকে এখন গরম করতে হবে। গরম কই ভাই, মানে গরম কই, মানে গরম করার জিনিস কই? এ ভাই লাইট মাই নাই নাকি এই ঘরের মধ্যে? এত গরিব ঘর কেন ভাই? লাইটও নাই ঘরের মধ্যে, লাইটটাই জ্বালা রাখ ভাই। 14 বছরের বাচ্চা আছে এই ঘরের মধ্যে, লাইটটাই তো জ্বালা যেতে পারো। কিরকম মারে ভাই? এক মিনিট গরম করার এখানে কি আছে? ও এখানে গ্যাস ম্যাচ আছে, এটা গরম করা যাবে? ও করে গেছে, হয়ে গেছে। ওকে আমার খাবার গরম হচ্ছে, ততক্ষণ আমি একটু ঘরটাকে ঘুরে নিয়ে আসি। আর এরকম ক্রিপি মিউজিক কেন বাজতেছে ভাই? আরামসে। এটা দরজা, ও ভাই এটা বাইরের রাস্তা। দরজা বন্ধ কর ভাই, বাইরের রাস্তা। বাইরে যাওয়াবো না ভাই, আমি বাচ্চা, ছোট বাচ্চা, আমি আরামসে ঘরের ভিতরে থাকবো। করতে হবে এটা কি ভাই? ওকে আমার বেল বাজে গেছে, মানে আমার খাবার গরম হয়ে গেছে। কোনো ব্যাপার না, আরামসে। তো এখন আমরা যাবো, খাবারটাকে নেবো। ওকে, ফুড ওয়াজ নাইস এন্ড হট, আই লাইক ওয়াচিং টিভি। ওকে, তো আমি খাইতে টিভি দেখতে চাই, মানে একদম আমার মতন ভাই, আমিও খাইতে টিভি দেখতে চাই। ওকে, তো এখানে টিভি আছে, এখানে সোফা আছে, আরামসে ভাই, কোনো চাপ নেই, বিন্দাস। এখন টিভিটাকে অন কর, টিভি অন ভাই। টিভি অন হচ্ছে। কি হচ্ছে টিভির মধ্যে? টিভির মধ্যে কিছু ভূতের কাহিনী দেখাচ্ছে ভাই, মনে হচ্ছে ভাই এই ভূতিয়া ঘরের মধ্যে ভূতের কাহিনী কেন দেখাচ্ছিস? আর একে ভূতের কাহিনী দেখতে লাগবে? চল খাবার রাখ এখানে। ওকে, তো এখন আমি খাইতে টিভি দেখতেছি। খাবার খা। ওকে, খা, নাইস। আধা খাই নিছি, লাস্ট পিস বাইচে আছে, খাই না এটাকে, ব্যাস খাওয়া হয়ে গেছে। আই অলরেডি ফিলিং ভেরি স্লিপি। ওকে, আমি স্লিপি আছি অনেক। আমাকে এখন কি করতে লাগবে? ডাব্বাটাকে ফেলা ভাই। এরকম মিউজিক শুরু হয়ে গেল কোথা থেকে ভাই? ও ম্যাসন অলিভার আমাকে মেসেজ করছে, আমার বন্ধু যে গেম খেলতে আসবে বলছিল। ও বলতেছে বাট ইউ ও তো ম্যাসন অলিভার বলতেছে যে ও আসবে না ভাই। ও বলতেছে যে আমি তোর বাড়িতে আসবো, তোর বাড়ি ভুতিয়া ঘর, তোর ঘরে আমি যাইতে চাই না রাত্রেবেলা। ওকে, তো আমার বন্ধু গেল ভাই, এত হারামি। কোনো ব্যাপার না গাইস, কারো দরকার নাই। আমি একা বাড়িতে যাবো, ঘুমাই যাবো। আরে ভাই এরকম মিউজিক কেন হচ্ছে ভাই? মিউজিক ভয় লাগতেছে আমাকে। ও আমার নিচে টিভি অন আছে না? 1 মিনিট দাঁড়া, আমি টিভিটাকে অফ করে আসি। ফটাফট যা, টিভি অফ কর। আবার টিভি কোন ঘরে ছিল? ও টিভি ওই ঘরে ছিল ভাই। আরে মিউজিক অফ কর ভাই, ভয় লাগতেছে, সিরিয়াসলি ভয় লাগতেছে গাইস, আমাকে সিরিয়াসলি ভয় লাগছে। অফ কর। ভাই এই গেমটা ভাই বহুত ভয়ানক লাগতেছে আমাকে, সিরিয়াসলি। আমি ইয়ার্কি মারতেছি না, সিরিয়াসলি ভয় লাগতেছে গাইস। কোনো চাপ নাই, আমি ভয় পাই না। তোমাদেরকে আমি বলছি আমি হরর গেমে একদম প্রো হয়ে গেছি। সাধারণত ঘরের ভিতরে চল ভাই, বহুত ঘুম পাইছে, ঘুমা এখন ভাই। বহুত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আই অলওয়েজ ক্লোজ মাই ডোর বিফোর গোয়িং টু বেড। আরে ভাই তোর দরজা আমি বন্ধ করতেছি, দাঁড়া। এই যে দরজা বন্ধ কর ভাই, কেউ ঘরের ভিতরে ঢুকবে না। চলো এবার ঘুমা। আই রিমেম্বার আই হ্যাড হোমওয়ার্ক টু ডু বিফোর গোয়িং টু। আবে ইয়ার, এত ভদ্র ছেলে, একে এখন হোমওয়ার্ক করবে? বাহ, বাজে কয়টা এখন ভাই? রাতের 8টা বাজে, এখন এই হোমওয়ার্ক করতে বসে। ঠিক আছে ভাই, ওকে, তো হোমওয়ার্কের খাতা এখানে আছে, চলো হোমওয়ার্ক শুরু করি আমরা। ওকে, তো এখন 12:38 বাজে রাতের। আরে ভাই এবার থেকে তো শুরু হইলো, এবার ভয়ানক শুরু হচ্ছে ভাই। রাতের 12টা বাজে, 12:30 বাজে রাতের। আর বাইরে এখন অনেক অন্ধকার হয়ে গেছে, কোনো গাড়ি চলাফেরা করতেছে না। আর সামনে এই বাড়িটা ভাই বহুত ভয়ানক লাগতেছে আমার। ওকে, তো গেছে এখন রাতের 12টা বাজে। ও আমার মায়ের মেসেজ আসছে। কি মেসেজ আসছে? বলছে যে ভাই রাত্রেবেলা নাচানাচি করিস না, চুপচাপ যায় ঘুমায় যা। ও তো মিসেস পলা, এই সামনে বাড়িটা যে দেখতে পাচ্ছ, এর নাম হলো মিসেস পলা বা পল, যেই হোক, তার বাড়ি। সে আমার উপর নজর রাখ। আর আমার মাকে বলতেছে যে তোমার ছেলে এখনো জায়গায় আছে। তো আমার মা আমাকে মেসেজ করলো যে ঘুমা চুপচাপ। ওকে, তো আমি এখন ঘুমাই যাবো। ও চুপ, কোনো ব্যাপার না, ঘুমাই যাবো ভাই। গেম শেষ। এবার কি হবে ভাই? গেম শেষ না, কি হবে কি এখন? ও একটা 16 আই গট আপ টু গেট সাম ওয়াটার। আবে ভাই, ওরে ভাই কিছু দেখা যাচ্ছে না ভাই, রাতের 1টা বাজে কিছু দেখা যাচ্ছে না ভাই প্লিজ। আবে ভাই রাতের 1টা বাজে কিছু দেখা যাচ্ছে না বাইরে, ঘরের ভিতরে। আরে লাইট গুলা যে চালু ছিল, লাইট গুলো চালু করবো কিভাবে আমি? লাইট চালু কর, লাইট চালু হচ্ছে না ভাই। ও ভাই এই যে সুইচ আছে, সুইচ দাবা। আরে ভাই লাইট কেন চালু হচ্ছে না ভাই? আরামসে চল, আমাকে খালি ফ্রিজে গিয়ে জল আনতে লাগবে, ব্যাস। ভাই এই ঘুম থেকে উঠে জল খাচ্ছে, ওয়াও। আবে ভাই মিউজিক হচ্ছে ভাই, খতরনাক মিউজিক। আরামসে চুপচাপ ভাই, এরকম সাউন্ড হচ্ছে, আমি ভয় পাচ্ছি সিরিয়াসলি। ওকে, জলের বোতল কোথায়? ওকে, জলের বোতল নিয়ে নিছি আমি। ফটাফট জল খা। আরে ফটাফট খা রে ভাই, ভুতিয়া ঘরে আছিস তুই, এত নাটক মারিস না। ওকে, জল খাওয়া হয়ে গেছে, চল ফেলা, বোতল ফেলা। দরজা লাগাই দিছি আমরা। চলো চুপচাপ চল, বাড়ি যা আর ঘুমা। দরজা বন্ধ কর, ব্যাস, সেফ আছি এখন আমি। চলো এবার ঘুমাইতে যাই। আমার মা আমাকে একটা মেসেজ করলো। কি মেসেজ করছে? তোমার দরজার মধ্যে সেটা কে? আমার ঘরে দরজার মধ্যে কে মানে? ও ভাই, আমার মা আমাকে একটা ফটো তুলে পাঠাইছে। আরে দরজার মধ্যে কেউ তো আছে এখানে দাঁড়ায়। ও ভাই কি করবো এখন? অত নাটক পাইছে, চুপচাপ ঘুমা। ও আমি লুকায় আছি, চোখের নিচে লুকায় আছি আমি। 1 মিনিট ভাই, আমি কেন লুকাবো ভাই? আমি কি ভয় পাই নাকি? চল বাড়া এখান থেকে। আমি কেন লুকাবো? আমি ভয়টাই পাই না ভাই, কে আছে ভাই দরজার মধ্যে? আয় তো, তোকে এখনই দেখাচ্ছি কে আছে দরজার মধ্যে। কে রে? কোন দরজার মধ্যে আছিস? ওই আমার মা আমাকে আবার মেসেজ করছে, বলছে উই আর কলিং দ্য কপস। আমার মা বলছে যে আমরা পুলিশকে ডাকছি, তুই চুপচাপ ঘরে যা আর সব দরজা লক করে রাখ। ওরে ভাই পুলিশকে ডাকে নিয়েছে আমার মা। পুলিশ ভাই ফটাফট চলে আয়। কিন্তু আমি ভয়টাই পাই না ভাই। কে আছিস রে? বাইরে যাচ্ছে না কেন?
ভাই হার্ট অ্যাটাক, ভাই হার্ট অ্যাটাক, ভাই এখনই হার্ট অ্যাটাক চলে আসতো আমার ভাই, এরকম করে এক মিনিট ভাই, আমাকে এখন সত্যিকারে ভয় লাগতেছে, আমি এরকম করে আজকে গেম খেলবো, কেউ নাই তো বাইরে টারে। আরে ভাই গেমটা আবার প্রথম থেকে স্টার্ট হয়ে গেল। ওকে তো গাইস, আমার মা এখন মেসেজ করছে যে আমরা পুলিশকে ডাকছি আর তুই চুপচাপ ঘরে গিয়ে লুকায় থাক, কেউ ডাকলে শুনবি না, তো আমরা ফটাফট যাই আর চুপচাপ আমার মায়ের কথা, মা যেটা বলতেছে সেটা শুনি, দরজা বন্ধ কর, লাইট তো চালু হবে না, চুপ গিয়ে লুকায় যাও, কেউ ডাকলে কেউ কিছু শুনবো না আমি, লুকায় যা। ওই কিসে আওয়াজ হচ্ছে? এক মিনিট, কিছু ফাটার আওয়াজ হইলো ভাই, কিছু তো একটা ফাটার আওয়াজ হইলো। ওই বেল 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 কলিং বেলের আওয়াজ আসতেছে, আমি কারো অ্যান্সার দিব না ভাই, কারো অ্যান্সার দিব না, কারো অ্যান্সার দিব না, আমি কারো অ্যান্সার দিব না, কারো অ্যান্সার দিব না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি হচ্ছে ঘরের মধ্যে, হচ্ছে নাকি ভাই? আবে ভাই বেল বাজাচ্ছে ভাই, বেল বাজাচ্ছে, কেউ তো বেল বাজাচ্ছে। এক মিনিট, আমার মা মেসেজ করছে, ইটস পলা এট দ্য ডোর। ওকে, তো আমার মা আমাকে মেসেজ করছে যে তোর দরজার মধ্যে তোর আন্টি আছে, মানে পাশের বাড়ির কাকি আছে, পাশের বাড়ির কাকি আছে, তো আমি দরজাটা খুলতে পারি। ওই ভাই 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 এত সাউন্ড ভাই, চল পাশের বাড়ির কাকি আছে তো কোনো ব্যাপার না, আরামসে আমি যাইতে পারবো, চল। ও ভাই এর দরজাটা কেন খুললে কাকা? ও ভাই নিচে বেল বাজতেছে, এখানে কে তাহলে? আরে ভাই 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 নিচে বেল বাজতেছে, তো এই দরজা থেকে লাইট কিভাবে আসলো? এটা তো আমার মা আর বাবার ঘর। এক কাজ করি, চুপচাপ আমি নিচে যাই, চুপচাপ নিচে যাই। ও ভাই কি হলো এটা? এক মিনিট ভাই, তাহলে আমি এখন কি করব? নিচে একটা কাকি দাঁড়ায় আছে দরজার মধ্যে, আর উপর থেকে কেউ তো চলে আসছে, এখন আমি কি করব ভাই? ভাই আমি কিছু বুঝতে পারছি না। আর এখানে আমার গেম আবার প্রথম থেকে শুরু হয়ে গেছে, তো আমি আবার আরেকবার খেলে নিই ফটাফট। ওকে তো গাইস, এখন আমি বিছনার মধ্যে লুকিয়ে আছি, বিছনার নিচে লুকিয়ে আছি, আর আমি পুরো এক্সাইটেড ভাই, কি হবে এখন? ওকে জানলা ফাটলো, তার মানে কেউ তো ভিতরে ঢুকলো, এখন কি হবে? এখন কি হবে? ওকে বেল বাজাচ্ছে, ওকে বেল বাজাচ্ছে, এখন আমি দরজা খুলবো, আর সামনে যদি যাই আমি, তাহলে এখান থেকে এখন কেউ বাড়াবে, কেউ তো বাড়াবে, কেউ তো বাড়াবে, কেউ তো বাড়াবে, কেউ তো বাড়াবে। এই যে দেখ, দরজা কেউ খুললো, দরজা কে খুললো, তো এখন আমি কি করবো ভাই? এখন কি করবো? নিচে কি হয়ে যাবো? এক কাজ করি, নিচে টিচে ছাড়ো ভাই, চল দরজা বন্ধ কর, চুপচাপ ভাগ ভাগ ভাগ, লুকা 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 ভাই, বাঁচাও প্লিজ, আমাকে কেউ বাঁচাও ইয়ার। ভাই 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 ভিতরে চলে আসে ভাই, লোকটা ভিতরে চলে আসছে, এদিকে বেল বাজা যাচ্ছে, কি করবো আমি? ও পুলিশের আওয়াজ, পুলিশের আওয়াজ, পুলিশের আওয়াজ, ওই পুলিশ চলে আসছে, পুলিশ চলে আসছে, ভাগ ভাগ ভাগ, পুলিশ চলে আসছে, ওই আমার ঘরের সামনে পুলিশ চলে আসছে। ও ভাই ইয়েস ইয়েস, এখন আমি নিচে যেতে পারবো, এখন নিচে যেতে পারবো, ইয়েস। ও দরজা খোল, দরজা খোল, দরজা খোল, কি আছে? ও এটা হলো সে কাকিটা, বাইচে গেছি গাইস, আমরা বাইচে গেছি। ও ভাই ভাই আর কি গেম ছিল গাইস, এটা জানি অনেক ছোট গেম ছিল, বাট এটা এপিসোড 1 ছিল। তোমরা যদি চাও যে এটার আরো এপিসোড আমি নিয়ে আসি, তাহলে তোমরা কমেন্টে বলতে পারো। বাকি ভাই সত্যিকারে এই গেমটা আমাকে ভয় লাগাই দিছে ভাই, ভয় পাওয়াই দিছে সত্যিকারে। বাকি গাইস আজকের গেম এতটুকুই ছিল। তোমাদের কাছে গেম ভালো লাগে, গেমটাকে লাইক করো, চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট গেম প্লেতে, বাই বাই।